শিলা প্রভুপাদ তাৎপর্যে কি বলছেন দেখুন কত সুন্দর হবে। পরম ব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণ তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যে মুক্ত হয়েছেন। তাই দেহত্যাগের পর তিনি তৎক্ষণাৎ ভগবদ ধামে ফিরে যান। জড় বন্ধন থেকে জীবের এইভাবে মুক্ত হওয়া মোটেই সহসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী বা যোগীরা অনেক কৃচ্ছ সাধনের ফলে বহু জন্মের পরে মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা মুক্তি লাভ করে। তা পূর্ণ মুক্তি নয়, তাদের পুনরায় এই জগতে পতিত হওয়ার ঝুঁকি আছে। কিন্তু কৃষ্ণ ভক্ত কেবলমাত্র সচ্চিদানন্দময় ভগবানের যে দেহ তার লীলা অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করার ফলে দেহত্যাগ করার পরে ভগবত ধামে গমন করেন। মানে সেই জন্য খুব সহজ উপায়। আবার মহাপ্রভু আরো সহজ উপায় দিয়েছে কি আমাদের, শুধুমাত্র আমরা যদি ভক্তি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করি, এই একটা সহজ উপায় দিয়েছেন হ্যাঁ আমাদেরকে, তাই না? তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দরভাবে আপনার এখানে দিয়েছে। আমরা এগুলো আমাদের পড়া দরকার, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। বেদে কি বলা হয়েছে, তারপরে ভগবানের এরকম একনিষ্ঠ ভক্তির পরমার্থ লাভ নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে প্রতিপন্ন করেছেন। তাহলে আমরা এই জন্মকর্ম শ্লোকে শিলা প্রভুপাদের একটা তাৎপর্য জানতে পারলাম। কি জানতে পারলাম বলুন? যে কুম্ভ মেলাতে প্রভুপাদকে যে প্রশ্ন করেছিলেন এক মাতাজি যে নারায়ণের জন্ম হয় না কৃষ্ণের জন্ম হয়, সেখানে প্রভুপাদ সুন্দরভাবে এই বিভিন্ন শ্লোক বলে তাকে বুঝিয়েছিলেন। হ্যাঁ, যারা তত্ত্বত ব্যক্তি তারা উপলব্ধি করতে পারবে, সবাই পারবে না। বুঝেছেন? এবার 11 থেকে 15 নম্বর শ্লোকে আমরা চিন্ময় জ্ঞানের প্রয়োগ দেখতে পাবো। হ্যাঁ, বুঝেছেন? আমরা 11 থেকে 15, তাতে 10 নম্বরে একটা তত্ত্ব দিচ্ছে। কি তত্ত্ব দিচ্ছে? ভীত রাগ ভয় ক্রোধা, ভীত রাগ ভয় ক্রোধা মন্ময়া মমুপাশ্রিতা ভব জ্ঞান তপস্যা ভূত মদ্ভাব আগতা। বলছেন আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একাত্মভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন। এইভাবে তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। এই যে জন্ম কর্ম চমে দিব্যম, এইটা উপলব্ধি করেছে তার কারা কারা সেটা দিচ্ছে। হ্যাঁ, আমরা আপনি বলি না রাগ মানে আমরা মনে করি ক্রোধ, না, রাগ মানে এখানে আসক্তি। দেখছেন? বলছে আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমাতে আশ্রয় করে পূর্বে বহু বহু ব্যক্তি, হ্যাঁ, ভগবান অর্জুনকে বলছেন পূর্বে বহু বহু ব্যক্তি আমার এই জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন। আমি যে জ্ঞান দিয়েছি ওই জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন, আর এইভাবে তারা আমাতে অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। বুঝেছেন? তাহলে
তাৎপর্যটা আমরা যদি পড়ি, হ্যাঁ, বলছে আগেই বলা হয়েছে যে সমস্ত মানুষ জড়ের প্রতি অত্যধিক অনুরক্ত তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা খুব দুষ্কর। যারা এই জড়জগতের প্রতি খুব আসক্ত তাদের প্রতি, হ্যাঁ, এই ভগবানের যে একটা সবিশেষ রূপ আছে এটা উপলব্ধি করা খুব দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত তারা জড় বস্তুবাদের চিন্তায় অত্যন্ত মগ্ন হওয়ার ফলে তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝতে পারে না যে ভগবানের একটা চিন্ময় দেহ আছে যা অবিনশ্বর, মানে যেটা নষ্ট হয় না, পূর্ণ জ্ঞানময়, নিত্য আনন্দময়। জড়ব্যাধির চিন্তা ভাবনা জড়দেহটি হচ্ছে নশ্বর, অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সম্পূর্ণভাবে নিরানন্দ। তাই সাধারণ মানুষকে যখন ভগবানের সবিশেষ রূপের কথা বলা হয় তারা এই জড়দের ধারণাটি বিবেচনা করে থাকে। এই ধরনের জড়বাদী মানুষেরা মনে করে বিশ্ব চরাচরের বিরাট রূপটি পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বর ভগবানের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। আর তারা গভীরভাবে বিষয়াসক্ত হওয়ার ফলে জড়জগৎ থেকে মুক্ত হওয়ার পরে সবিশেষ ব্যক্তিত্বের ধারণা তাদের মনে ভয়ের সঞ্চার করেন। যখন তারা অতিবাহিত হয় যে চিন্ময় জীবনও হচ্ছে স্বতন্ত্র সবিশেষ, তা পুনরায় ব্যক্তি হবার ভয়ে ভীত এবং তাই নিরাকার নির্বিশেষ শূন্যে বিলীন হওয়ার কেই গ্রহণযোগ্য বলে মনে করে। হ্যাঁ, সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদবুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয় সমুদ্রেই আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটি পৃথক ব্যক্তিত্ব, ব্যক্তি সত্তা রহিত চিন্ময় অস্তিত্বের পরম সিদ্ধি। এটি চিন্ময় অস্তিত্বের যথার্থ জ্ঞান রহিত জীবনে এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আর এক দল লোক আছে যারা চিন্ময় অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। এই যে ভগবানের যে একটা রূপ আছে, সেই রূপটা যে চিন্ময়, এটা আমাদের এই জড় জ্ঞান জড় বুদ্ধি দিয়ে বিচার করা যাবে না, বুঝেছেন? এটা আমরা বুঝতে পারবো না। কারণ ভগবানের সবকিছু হচ্ছে চিন্ময়। এগুলো আমরা উপলব্ধি করতে পারবো কখন? যখন ভক্ত সঙ্গ করব, ভক্তদের কথার উপরে আমরা বিশ্বাস করব, তখন বুঝতে পারবো। হ্যাঁ, এখন একটা যদি সহজ উদাহরণ প্রভুপাদ দিয়েছেন যে আমার বাবার বাবার বাবা, হ্যাঁ, বুঝেছেন, মানে আমার প্রপিতামহ, হ্যাঁ, আমার বাবা হচ্ছেন বাবা, তার বাবা হচ্ছে আমার পিতামহ, আর আমার বাবার বাবার বাবা হচ্ছে প্রপিতামহ। ঠিক আছে? এখন তাকে তো আমি দেখিনি, আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবার বাবাকে দেখতে পাই, কিন্তু আমার বাবার বাবার বাবাকে আমি দেখতে পাইনি। তার মানে আমি বিশ্বাস করতে হবে যে আমার বাবার বাবার বাবা ছিল না, তার কোনো আকার ছিল না, এটা আমি বিশ্বাস করতে পারবো না। যে তোমার বাবার আকার আছে, আমি বিশ্বাস করি আমার দাদুর আকার আছে, আমার দাদুর আকার আছে মানে আমার দাদুর যে বাবা তারও আকার আছে। হ্যাঁ, তাই না? এইভাবে পরম্পরা দ্বারা সবার আকার আছে, তাহলে নিরাকার থেকে আমরা হইনি। যেহেতু আমাদের আকার আছে, তাহলে আমাদের যিনি সৃষ্টি করেছেন তার কেন আকার থাকবে না? তাই না? তিনি কি করে নিরাকার হবে? একটা সহজ উপায় প্রভুপাদ একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। বুঝেছেন? আমি যদি একটা কোনো জিনিস তৈরি করি আর আমার যদি আকার না থাকে, তাহলে আমি সেটাকে তৈরি করে আকার দেব কি করে? তাই না? হ্যাঁ, তাহলে আকার আছে। তা বেদের উল্লেখও আছে যে ভগবান নির্বিশেষ নিরাকার, উল্লেখ আছে তা নয়, আছে। সেগুলোর ব্যাখ্যা আমরা পরে জানতে পারবো। এখন আমরা এখানেতে ভগবানের যে আকার আছে সেই সম্বন্ধে আমাদের আলোচনার বিষয়ে আমরা যাব।
এই 10 নম্বর শ্লোকের তাৎপর্যের শেষের দিকে প্রভুপাদ বলছেন, হ্যাঁ, যে সদ্গুরু তত্ত্বাবধানে, দেখুন লেখা আছে, সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত সেবার পদ্ধতি ধীরে ধীরে অনুসরণ করতে করতে মানুষ জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে তারা নিজেরা পৃথক চিন্ময় ব্যক্তিসত্তার আতঙ্ক থেকে মুক্ত হয়ে হতাশবোধ থেকে সৃষ্টির শূন্যবাদের কবল থেকে নিষ্কৃতি লাভ করে আত্ম উন্নতির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে। তখন সে অবশেষে পরমেশ্বর ভগবানের ধামে উপনীত হতে পারে। হ্যাঁ, আমার যদি বিশ্বাস না থাকে তাহলে আমার কি করে হবে? সেই বিশ্বাস উৎপাদনের জন্য এই ভগবদ গীতায় ভগবান এই শ্লোকগুলো ধীরে ধীরে আমাদেরকে বিভিন্নভাবে জানাচ্ছে। হ্যাঁ, এখন আমরা পাঠ করব 11 নম্বর শ্লোক। যে যতামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেইভাবে পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। বুঝেছেন? ভালো করে একবার পড়ি। যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে, হ্যাঁ, বুঝেছেন, আমি তাদের সেইভাবে পুরস্কৃত করে থাকি। হ্যাঁ, হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। সকলেই আমার পথ অনুসরণ করে, কেউ সরাসরি করে, কেউ সরাসরি করে না। হ্যাঁ, মানে যে যেমন ভাবে আমার প্রতি শরণাপন্ন হয় তাকে আমি সেইভাবে কৃপা করি। বুঝেছেন? আপনি জলে হাতটা ডোবাবেন, যতটা আপনি জলে হাত ডোবাবেন ততটাই তো আপনার হাত ভিজা থাকবে, তাই না? তাই ভগবান এখানে বলছেন যে যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে তাকে আমি সেইভাবে পুরস্কৃত করি। হ্যাঁ, বুঝেছেন? একটা জড় উদাহরণ দিই। হ্যাঁ, একজন ভদ্রলোক আমাকে বলছেন আপনাদের ক্লাসগুলো আমার ইউটিউবে আসে না, আমার ইউটিউব খুললে আসে খালি বক্সিং। তখন আমি তাকে হাসতে হাসতে বলছি, আমার তো যখন আমি ইউটিউব খুলি তখন তো বক্সিং আসে না, তখন তো বিভিন্ন মহারাজের ক্লাসগুলো আসে, আপনারটা কেন আসে? বলছে আমি জানি না। আমি বললাম একটা কথা বলবো, আপনি কি সকালে উঠি কি বক্সিংটা খোলেন নাকি? বলছে হ্যাঁ, আমি একটু বক্সিং শিখি তো ওই জন্য ইউটিউবটা খুলে দিয়ে বক্সিংটা চালিয়ে দিই। হ্যাঁ, আর ওইটা দেখতে দেখতে আমি বক্সিংটা করি। হ্যাঁ, তা আমি বললাম তা বক্সিং যদি সকালাই উঠে খুলবেন আর বক্সিংই দেখবেন তা আপনার কাছে বক্সিং ছাড়া কি হরি কথা আসবে নাকি? হ্যাঁ, আসবে না। তা ভগবানও বলছে আমার কাছে যে যেভাবে আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবে পুরস্কার করব, যেভাবে ও দেখতে চাইবে তাকে আমি সেইভাবে দেখাবো। হ্যাঁ, ইউটিউব আপনাকে সেইগুলি সাপ্লাই দেবে, দেখবেন নতুন দেবেন। আপনি যদি দেখবেন খালি খবর শুনবেন, খালি খবর আসছে আপনার কাছে। হ্যাঁ, আর যদি আপনি হরিকথা শুনবেন খালি দেখবেন বিভিন্ন হরিকথাই আপনার কাছে আসছে। তবে হরিকথা আমি বারবার বলবো, বিভিন্ন বক্তার কাছ থেকে শ্রবণ করলে একটুখানি ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা আছে খুব বেশি। সেই জন্য ইস্কন ভক্তদের আমাদের ক্লাস শুনুন। ইস্কন ভক্তদের, যে কোনো ইস্কনের ভক্তদের ক্লাস শুনলে ফিলোজফিটা একই রকম পাবেন। হ্যাঁ, কোনো জড়া খিচুড়ি পাবেন না। হ্যাঁ, বুঝেছেন? মানে ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। তাই এখানেতে শেষে একটা শ্লোকে দেখুন বলেছে, শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধ 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলেছেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকাম মানে আপনি
কামনা থেকে মুক্তই হন, যে আমার কোনো কামনা বাসনা নেই। আর সর্বকাম মানে আপনার মনে করুন অনেক কামনা বাসনা আছে, হ্যাঁ, শ্লোকটা দেখুন, অকাম, অকাম মানে আপনার যদি কোনো কামনা বাসনা না থাকে, আর সর্বকাম আপনার যদি অনেক কামনা বাসনা থাকে, হ্যাঁ বুঝেছেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম, আপনি যদি মনে করেন যে আমি মুক্তি লাভের জন্য আমার খুব ইচ্ছা, হ্যাঁ আমি মুক্তি লাভ করতে চাই, হ্যাঁ বলে ঠিক আছে, ওতেও অসুবিধে নেই, বুঝেছেন, যা অকাম সর্বকাম মোক্ষ কাম বা উদারদি তীব্রেণ ভক্তি যোগে না যজেত পুরুষম পরম। হ্যাঁ, আপনি যদি উদারদি প্রচন্ড জ্ঞানী ব্যক্তিও হন, মনে করেন যে আমি প্রচন্ড জ্ঞানী ব্যক্তি, তবুও কিন্তু তীব্রেণ ভক্তি যোগে না, এই ভক্তিযোগ করতে কোনো বাধা নেই। হ্যাঁ, যজেত পুরুষম পরম, আপনি ভক্তিযোগ লাভ করার সুযোগ ভগবান সবাইকে দিয়েছে। হ্যাঁ, আপনি সমস্ত কামনা বাসনী হোক বা কামনা শূন্যই হোক বা মুক্তিকামী হোক বা জ্ঞানী হন, যা কিছু হন না কেন, এই ভক্তি করতে ভগবান কোনো নিষেধ নেই, যদি আপনি তীব্রেণ ভক্তি যোগে না, হ্যাঁ যজেত পুরুষম পরম, যদি আপনি ভক্তিযোগ অবলম্বন করবেন তীব্রভাবে, তার আপনি পরম পুরুষকে লাভ করতে পারবেন। হ্যাঁ, তাই বলছেন সব রকমের কামনা থেকে মুক্তই হোক, কামনা বিশ্ব সকাম কর্মই হন বা মোক্ষকামী বা যোগী হন, সকলের কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা, যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যবেসিত হবে। মানে ভগবানের ভক্তি করতে অনেকে মনে করে যে আমার অনেক টাকা আছে আমি ভক্তি করব না, আমি গরিব আছে বলে করবে না, যে কেউ ভক্তিপথ করতে পারে। আর যে যেমন ভাবে ভক্তি করে ভগবান তাকে সেইভাবে ফল দেবে, যে যথাং প্রবর্ধন্তে তাং সদে ভজম। হ্যাঁ, বলছে কৃষ্ণের বাঁশি কেমন, বলছে যার ভাব যেমন। হ্যাঁ, কৃষ্ণের বাঁশিটা কেমন না, যার ভাব যেমন, যে যেমন ভাবে ভাববে সেরকম হবে। হ্যাঁ বুঝেছেন, বারো নম্বর, হ্যাঁ আমরা 12 নম্বর শ্লোক পড়ব। কাঙ্কান্ত কর্মাণং সিদ্ধিং যজন্ত ইয় দেবতা ক্ষিপ্রাঙ্গি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। বলছে এই জগতে মানুষেরা, এই জগতের মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে, তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। হ্যাঁ বুঝেছেন, এই যে 11 নম্বর শ্লোকে বললেন না যে যে যেভাবে আত্মসমর্পণ করে আমি তাদের সেইভাবে পুরস্কৃত করি, এ পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। এই যে সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে মানে কি, কেউ সরাসরি করে বললাম, কেউ সরাসরি করে না, কেউ স্বয়ং কৃষ্ণের পূজা করে, কেউ দেবদেবীদের পূজা করে। সেই জন্যে এর পরের শ্লোকে ভগবান দেবদেবীদের কথা বলছেন, নাহলে তো মনে করতে পারে যে আপনার পথ যদি এত ভালো হয় তাহলে লোক কেন আবার দেবদেবীদের দিকে যায়। হ্যাঁ, কেন কৃষ্ণ পূজা করেন, আপনার জন্মকর্মটা জানলেই যদি মুক্ত হয়ে যায় তাহলে লোকেরা কেন অন্য কিছু গ্রহণ করে। সেন ভগবান নিজে বলেছে যে যেইভাবেই করুন কেন, হ্যাঁ সর্বদা আমারই পথ অনুসরণ করে বলে এখন 12 নম্বর শ্লোক থেকে দেবদেবীদের কথা কিছু বলবে। কাঙ্কান্ত কর্মাণং সিদ্ধিং যজন্তে দেবতা ক্ষিপ্রাঙ্গি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। 12 নম্বর শ্লোকের অনুবাদ দেখুন। এই জগতের মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে। হ্যাঁ, সকাম মানে কামনা বাসনা নিয়ে দেবদেবীর কাছে
যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছেন? বিভিন্ন দেবদেবীর কাছে যায় মানুষ, বিভিন্ন কামনা বাসনা নিয়ে যায়। তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, কারণ দেবদেবীর উপাসনা করলে ফলটা একটু তাড়াতাড়িও পায়। হ্যাঁ, সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। হ্যাঁ, সেই জন্য যত অসুররা তপস্যা করেছে সব দেখবেন দেবদেবীদেরকে। হ্যাঁ, ব্রহ্মার কাছে গেছে, শিবের কাছে গেছে, দুর্গার কাছে গেছে। হ্যাঁ, বুঝেছেন? সব এদের কাছে। ভগবান কৃষ্ণের কাছে ওই কামনা বাসনা নিয়ে আসে না তা নয়, ভগবান বলেছেন। হ্যাঁ, ভগবান সপ্তম অধ্যায়ে বুঝেছেন সেখানেতে উল্লেখ করে দিয়েছেন যে ভগবানের কাছে নালে তো কেউ আসবে না, তাই না? বলে ভাই কামনা বাসনা আছে বলি তো আমরা যাব, আর যদি কামনা বাসনা না থাকে তাহলে যাব কি করে? সেখানে ভগবান এই সপ্তম অধ্যায়ের সেখানেতে সপ্তম অধ্যায় খুলুন, 7 নম্বর অধ্যায়টা খুলুন, 7 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকটা খুলুন। 7 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকটা খুলুন। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাতি জ্ঞানী চ ভরৎসব। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, 4 প্রকার পুণ্যবান ব্যক্তি, কি বললেন? পুণ্যবান ব্যক্তি যারা ভগবানের কাছে আসে তারা তাহলে পাপী ব্যক্তি নয়, পুণ্যবান ব্যক্তি, তাই না? দেখুন কি বলছে, হে ভরতশ্রেষ্ঠ, 4 প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করে। আর্ত, আর্ত মানে ভয়ে ভগবানের কাছে এলে আসতে পারে, অর্থাৎ অভাবে আসে। বুঝেছেন? ভগবান বলছে আমার কাছেও আসতে পারে, দেবদেবীর কাছে যাও তোমরা তাড়াতাড়ি ফল লাভ করার জন্য, আমার কাছে এলে তাড়াতাড়ি পাবে না, কিন্তু আমার কাছেও তুমি দুঃখে আমার কাছে আসতে পারো, ভয়ে আমাকে ডাকতে পারো, অভাবে ডাকতে পারো। বুঝেছেন? জিজ্ঞাসু, কিছু জানার জন্য ডাকতে পারো, জ্ঞান লাভের জন্য জানতে পারো, ডাকতে পারো, আসতে পারো। 4 প্রকার ব্যক্তি আসে, ভগবানের কাছেও আসে, দেবদেবীর কাছেও যায়, কিন্তু দেবদেবীর কাছে গেলে ফলটা ক্ষণস্থায়ী, আর ভগবানের কাছে এলে ফলটা স্থায়ী। বুঝেছেন কি পার্থক্য? দেবদেবীর কাছে যে ফলটা সেটা ক্ষণস্থায়ী, আর ভগবানের কাছে যেটা আসবেন সেটা স্থায়ী, সেটা থেকে যাবে, এটাই তফাৎ। তাই এখানেতে আমরা পাচ্ছি। তাহলে 13 নম্বর শ্লোক আমরা এই 12 নম্বর শ্লোক পড়লাম। তা এখানে তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, দেখুন প্রথমে দেখুন, এই জড়জগতে দেবদেবীদের সম্বন্ধে একটা মারাত্মক ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদেরকে মহাপণ্ডিত বলে মনে করে, তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে, যেটা ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। বুঝেছেন? লোকেরা বলে না যেই কালী সেই কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ নয়, যেই কৃষ্ণ সেই কালী। বুঝেছেন কথাটা? বুঝেছেন? যেই কালী সেই কৃষ্ণ, এই কথাটা কেন ঠিক নয়? যেই কৃষ্ণ সেই কালী, এই কথাটা ঠিক। তাহলে কি তফাৎ হলো? যেই কালী সেই কৃষ্ণ মানে কালী কখনো কৃষ্ণ হতে পারবে না। বুঝেছেন? কিন্তু যেই কৃষ্ণ সেই কালী, কৃষ্ণ কালী রূপ ধারণ করতে পারে। যেমন আপনার আঙুলটা কেটে ছোট করতে পারবেন, আঙুলটাকে লম্বা করে বাড়াতে পারবেন না। বুঝেছেন? সেটা কৃষ্ণ আপনার কৃষ্ণ যে সে কালী হতে পারে,
এটা আছে বৃন্দাবনে একবার কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন, যেহেতু রাধা রানীর যেই জাগতে স্বামী হচ্ছেন আয়ান ঘোষ, হ্যাঁ, বা অভিমন্যু, একই নাম, হ্যাঁ, তার বোন কুটিলা একদিন গিয়ে বললেন, দাদা দাদা, হ্যাঁ, তোর বউ কালা কৃষ্ণের পূজা করছে, আমি স্বয়ং দেখে এলাম নিজের চোখে। তখন অভিমন্যু খুব রেগে মেগে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছে যে আজকে আমি কেটেই ফেলবো। তখন কৃষ্ণ রাধারানীকে বলছে, রাধে রাধে, ওই দেখো আয়ান ঘোষ কেমন একটা অস্ত্র নিয়ে রেগে মেগে আসছে, তুমি আমার চরণে ফুল দাও, আমি দাঁড়াচ্ছি। হ্যাঁ, তখন রাধারানী তার চরণে ফুল দিচ্ছেন। রাধারানী জানে না যে কৃষ্ণ কি রূপ ধারণ করেছে, বুঝেছেন? কৃষ্ণের সঙ্গে সঙ্গে কালী রূপ ধারণ করেছে। আয়ান ঘোষ দেখে বললো, কোথায় আমার বোন যে বললো, সম্পূর্ণ মিথ্যা কথাও দেখছি না, আমি তো কালী ভক্ত, আমার স্ত্রী তো কালী ভক্ত, পূজা করছে, কালী একদম দাঁড়িয়ে আছে, হ্যাঁ, পুরা জিব্বার করে একদম বড় করে দাঁড়িয়ে আছে, তাহলে কি হচ্ছে, এ তো মিথ্যা বললো না। হ্যাঁ, তখন আয়ন ঘোষ চলে গেল। মানে কৃষ্ণ কালী রূপ ধারণ করেছে, কিন্তু কালী কখনো কৃষ্ণ রূপ ধারণ করেছে এরকম কোথাও ইতিহাস, পুরাণ, বেদ, উপনিষদ কোথাও পাবেন না। হ্যাঁ, তাই লোকেরা একটুখানি ঘুরিয়ে বলে দেয়, হ্যাঁ, যেই কালী সেই কৃষ্ণ। আমি বললাম, যেই কালী সেই কৃষ্ণ নয়, বলুন যেই কৃষ্ণ সেই কালী। মানে কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারে না। হ্যাঁ, তাই বলছেন যে কৃষ্ণ দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা তার অংশ বিশেষ। হ্যাঁ, বুঝেছেন? একটা যদি জড় উদাহরণ দেয়া যায় তাহলে বুঝতে পারবেন। বিভিন্ন মন্ত্রীরা, হ্যাঁ, প্রধানমন্ত্রী নন। হ্যাঁ, বিভিন্ন মন্ত্রীরা প্রধানমন্ত্রী নয়, বিভিন্ন মন্ত্রীরা আছে প্রধানমন্ত্রীকে সাহায্য করার জন্য। সেরকম ভাবে দেবদেবীরা হচ্ছেন ভগবানের অংশ বিশেষ, বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছেন। যেমন টাকা কড়ির দায়িত্ব দিয়েছেন লক্ষ্মী দেবীকে, হ্যাঁ, বুঝেছেন? বাতাসের দায়িত্ব দিয়েছে পবন দেবকে, আলোর দায়িত্ব দিয়েছে অগ্নিদেবকে, হ্যাঁ, সূর্যদেবকে দিয়েছেন। হ্যাঁ, সেরকম ভাবে বিভিন্ন জনকে বিভিন্ন রকম ভাবে দায়িত্ব দিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, তারা ভগবানকে সাহায্য করেন, কিন্তু দেবদেবীরা ভগবান নন। হ্যাঁ, ভগবানের কাজে তারা সাহায্য করে, তাদেরকে এক একটা পোস্ট দিয়েছে। হ্যাঁ, তাই বলছেন অংশ বিশেষ। কারণ কি, তাহলে এখন প্রশ্ন করবেন, তাহলে দেবদেবীর কাজে যায় কেন? না, দেবদেবীর কাজে যায় তাড়াতাড়ি সেই ফলটা লাভ করার জন্য। হ্যাঁ, আর ভগবানের কাছ থেকেই দেবদেবীরা নিয়ে সেই ফলটা দেয়। হ্যাঁ, এগুলো পরে আমরা আরো যখন আগাবো সপ্তম অধ্যায়ে, সেখানেতে খুব সুন্দর হবে এই দেবদেবীর সম্বন্ধে, হ্যাঁ, বলবে। ঠিক আছে? তাই এই শ্লোকের শেষের দিকে একটু বলছে, দেখুন। হ্যাঁ, শেষের দিকে 4-5 লাইন আগে, এই সমস্ত মূর্খ লোকেরা জড় জগতে দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয়। হ্যাঁ, চিরকালের জন্য মুক্ত হতে ভগবানের প্রতি শরণাগত নয়, হ্যাঁ, আগ্রহী নয়। সকলেই তাদের ইন্দ্র তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত ও তুচ্ছ একটু ইন্দ্র সুখ ভোগ করার জন্য দেব দেবী নামক বিশেষ ক্ষমতা প্রাপ্ত জীবদের আরাধনার প্রতি আকৃষ্ট হয়। এই শ্লোক থেকে বোঝা যায় যে খুব কম মানুষই, হ্যাঁ, কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট, অধিকাংশ মানুষই ইন্দ্রিয় সুখভোগ করার জন্য উৎসাহী, তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করছে। 13 নম্বর,
চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারম অপিমাং বিদ্য কর্তারম অব্যয়ম। প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা ও অব্যয় বলেই জানবেন। ভগবান এই চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ, মানে গুণ আর কর্ম অনুযায়ী চারটে বর্ণ ভাগ করেছেন। হ্যাঁ, বুঝলেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ, চারটে বর্ণ, চারটে যে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, হ্যাঁ, ধর্মে এগুলো আমি সৃষ্টি করেছি গুণ আর কর্ম অনুযায়ী। হ্যাঁ, বুঝেছেন? এখন তো একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি একই জায়গায় ব্রাহ্মণকে রাখবেন, ক্ষত্রিয়কে রাখবেন, শূদ্রকে রাখবেন, বৈশ্যকে রাখবেন, তাদের সঙ্গে পরিবেশের মিল খাবে না। হ্যাঁ, বুঝেছেন? ঝগড়া অশান্তি হবে। সেটা ভগবান ভাগ করেছেন যে এদের যে গুণের কোয়ালিটি সে অনুযায়ী। এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে কি বলছেন আমরা দেখব। ভগবানই সবকিছু স্রষ্টা, তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, তিনি সবকিছু রক্ষা করেন। বুঝেছেন? এই যে একজন মেথরের ঘরে জন্মগ্রহণ করে, একজন রিক্সাওয়ালার ঘরে জন্মগ্রহণ করে, একজন ধনী পরিবারে জন্মগ্রহণ করে, একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। এই যে জন্মগ্রহণ করে, একটা হসপিটালে যদি দুটো বাচ্চা হয়, একই নার্স দুটো বাচ্চাকে প্রসব করালো, করার পরে তারপরে তাদেরকে ছুটি দিল, দেওয়ার পরে একজন যাচ্ছে একদম একটা ভিআইপি, হ্যাঁ, ভালো এসি গাড়িতে, আর একজন যাচ্ছে ভ্যানের উপরে বসে, হ্যাঁ, বা রিক্সার উপরে বসে। এখন প্রশ্ন করবেন, একই হসপিটালে একই নার্স দুটো বাচ্চাকে, হ্যাঁ, দুই মায়ের গর্ভ থেকে প্রসব করলো, অথচ দুই বাচ্চাকে নিয়ে দুই মা দু রকম গাড়িতে যাচ্ছে। কারণটা কি? না, ওই কর্ম অনুযায়ী ওর এখানে জন্ম হয়েছে, ও রিক্সা বা ভ্যানের উপরেই যাবে, আর ও গিয়েই এসি গাড়িতে চাপবে। হ্যাঁ, এগুলো সব কর্ম আর গুণের দোষে হয়। বুঝছেন? এর জন্য আমরা ভগবানকে দাবি করতে পারি না। আপনারা গীতার ক্লাস শুনছেন, অনেকে বললেও গীতার ক্লাস শোনে না। এখন যদি বলবেন যে মৃত্যুর পরে দুজনের গতি একই হবে, হবে না। হ্যাঁ, ভগবানের কথা শুনলে তো কিছু ফল পাবেই বাবা। হ্যাঁ, তাই না? তো একটা ফল পাবে, স্বাভাবিক। তাই বলছেন তিনি সবকিছুর রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সবকিছু যিনি তারই মধ্যে প্রবিষ্ট হয়। সমাজের চারটি বর্ণ তারাই সৃষ্টি করেছেন, তারই মানে ভগবানই। সমাজের সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে, যাদের পরিভাষায় বলা হয় ব্রাহ্মণ। তারা সত্যগুণের দ্বারা প্রভাবিত। হ্যাঁ, এর পরের বর্ণটি শাসক সম্প্রদায়, এদের পরিভাষায় বলা হয় ক্ষত্রিয়। হ্যাঁ, এরা রজগুণের দ্বারা প্রভাবিত। তার পরের বর্ণটি ব্যবসায়ী সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য, এরা রজ তমগুণের দ্বারা প্রভাবিত। তার পরের বর্ণটি বলা হয় শ্রমজীবী সম্প্রদায়, এদের বলা হয় শূদ্র, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। হ্যাঁ, যে যেমন গুণের দ্বারা প্রভাবিত হবে, তার বুদ্ধি, তার বিকাশও সেই রকম ভাবে হবে। বুঝেছেন? শেষের দিকে দেখুন কি বলছেন। হ্যাঁ, শেষের দিকে আমরা একটু পড়বো। হ্যাঁ, যে কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত হন বা বৈষ্ণব পদ বাচ্য হন, কৃষ্ণ ভাবনাময় জ্ঞান, রাম, নরসিংহ, বরাহ আদি সবকটি ভগবত অবতারের তত্ত্ব সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চারটি বর্ণের অতীত,
কৃষ্ণ ভাবনায় নিয়োজিত তার ভক্ত তেমন এই বর্ণ বিভাগের অতীত, এমনকি দেশ জাতি কুলাদি বিচারেরও অতীত। মানে কৃষ্ণ ভক্ত যখন কেউ হবে তখন তাকে বলা যাবে না যে তুমি শূদ্র পরিবার থেকে এসেছো, তুমি ব্রাহ্মণ থেকে এসেছো, কি তুমি বিদেশি, হ্যাঁ, এ বিচারের মধ্যে পড়বে না, বুঝেছেন, এ বিচারের মধ্যে পড়বে না। হ্যাঁ, সেই জন্য হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা, একজন ব্রাহ্মণ ঘরের ছেলে ভক্ত হয়েছে আর একজন একবারে শূদ্র ঘরের ছেলে, মেতরের ছেলে, হ্যাঁ, সে ভক্ত হয়েছে। এখন দুটো ভক্তের মধ্যে কে আগে গোলক বৃন্দাবনে ফিরে যাবে? একজন ব্রাহ্মণের ঘরের ছেলে ভক্ত হয়েছে, একজন মেতরের ছেলে, হ্যাঁ, সেও ভক্ত হয়েছে। এখন দুজনের মধ্যে কে গোলক বৃন্দাবনে আগে ফিরে যাবে? এ প্রশ্ন কাকে করেছিলেন? হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর উত্তর দিয়েছিলেন যে ভক্তিপথে যত সিনসিয়ার, মানে ঐকান্তিক ভাবে আগ্রহী, সে আগে ফিরে যাবে, সে ব্রাহ্মণ হোক আর একবারে শূদ্রের ছেলে। যে ভগবত ভক্তিতে ঐকান্তিক ভাবে গ্রহণ করবে ও আগিয়ে যাবে, সোজা কথা, বুঝতে পারলেন? হ্যাঁ, এটা হচ্ছে উত্তর। নাহলে মনে হবে যে আমি তো গরিব, আমি কি যেতে পারবো, ও তো ধনী লোকের ছেলে, ও যাবে না। যার ভক্তিপথে যত দৃঢ়তা ও আগে যাবে। 14 নম্বর, হ্যাঁ, নামাং কর্মাণি লিম্পন্তি নামে কর্ম ফলিস প্রিয়া ইতি মাং जो বিজানাতি কর্ম ভৃন্নস বদ্ধতে। কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না, এটা ভগবান বলছেন যে কোনো কর্ম আমাকে প্রভাবিত করতে পারে না, এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। যে ভগবান কোনো কর্মের দ্বারাই প্রভাবিত হয় না আর কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করে না। যে তুমি আমাকে 1 কিলো সন্দেশ দিলে, হ্যাঁ, আমি তবে তোমাকে আমি এই ফলটা দেব, ভগবান বলছে এসবের মধ্যে আমি নেই। ভগবান একটাই মাধ্যমে পাওয়া যায়, ভক্তমাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে একমাত্র ভগবানকে পাওয়া যায়। তাই ভগবান যে আমি কোনো কর্ম আমাকে প্রভাবিত করতে পারে না, আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। সেই জন্য এইসব শ্লোকের তাৎপর্য প্রভুপাদ অনেক দিয়েছেন। হ্যাঁ, কারণ কি এই শ্লোকগুলোর মধ্যে আমাদের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে, সেই জন্য প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন। এই জড়জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারে না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন, তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না। এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবু জড়জগৎ সম্পর্কে তিনি নিরাসক্ত বা উদাস। মখন কোন সরকার কোন একটা জেলখানা করলো, ঠিক আছে, হ্যাঁ, জেলখানার ভেতরে, হ্যাঁ, মখন প্রধানমন্ত্রী একটা নতুন জেলখানা খুলেছে, হ্যাঁ, আর খোলার ফলে পরে ভগবান এই প্রধানমন্ত্রী ওই জেলখানার ভেতরে গিয়ে ঘুরে ঘুরে দেখছে। তাই প্রধানমন্ত্রী কি জেলের মধ্যে থাকলো? জেলের মধ্যে থাকলো না, ও কয়েদির মধ্যে পড়ে না। জেলখানার ভেতর থাকলে ও কয়েদি নয়, বুঝেছেন? হ্যাঁ, সেরকম ভগবান বলছেন এই জগৎ আমি সবকিছু তৈরি করলেও আমি কিন্তু ওই দ্বারা প্রভাবিত হই না। বুঝেছেন? হ্যাঁ, ওই প্রধানমন্ত্রীকে কেউ বাঁচবেও না আর কিছু না, কেন উনি দেখতে গেছেন। সেরকম ভগবান, হ্যাঁ, এই জগৎ সৃষ্টি করলেও ভগবান এর মধ্যে প্রভাবিত হন না।
তিনি সম্পূর্ণ নিরাসক্ত উদাসীন, কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। মানে এই জড় জগতের জীব সবসময় আধিপত্য করতে চায় যে আমি বড়, আমি সবকিছু করছি, সেই জন্য বাধা পড়ে। কোন প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক ও ভুল কর্মের জন্য দায়ী নয়। উদাহরণটা কত সুন্দর দেখুন। কোন প্রতিষ্ঠানের মালিক কেউ ভুল করেছে বা সঠিক করেছে, ওর জন্য মালিক দায়ী নয়। হ্যাঁ, কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী, ভালো করুক আর খারাপ করুক সেই জন্য তার জন্যই দায়ী। হ্যাঁ, ইন্দ্র সুখভোগের জন্য জীব নানা রকম কার্যকলাপে লিপ্ত হয়। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেন না। জীব আরো উন্নত ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এই জড়জগতে কর্ম করে, মৃত্যুর পর স্বর্গ সুখ ভোগ করার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তার তথাগতিক স্বর্গ সুখের কোন রকম আকর্ষণ নেই। স্বর্গের দেবদেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাস দাসী। বুঝেছেন? দেখুন, স্বর্গের দেবদেবীরা ভগবানের দাস দাসী, তারা ভগবানের নির্দেশে সব সেবা করছে। বুঝেছেন? এই তত্ত্বগুলো আমরা বুঝতে পারি না বলেই আমাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বুঝেছেন? হ্যাঁ, এই তত্ত্বগুলো আমরা বুঝতে পারি না, সেই জন্য আমরা বুঝতে পারবো কখন বুঝতে পারবো? যখন আমরা ভগবানের সেবায় সুন্দরভাবে নিয়োজিত থাকবো। হ্যাঁ, সেই জন্যে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের কথা মতো চলা, হ্যাঁ, তাদের আদেশ নির্দেশ মতো আমাদের সেবা করা। সেই নমাং কর্মাণি লিম্পন্তি নামে কর্মফলে স্পৃহা ইতি মাং যো বিজানাতি কর্ম বিন্যাস। হ্যাঁ, কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না, আমিও কোনো কর্মফলে আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। হ্যাঁ, শিলা প্রপাত তাৎপর্যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে বিভিন্ন জিনিস আমাদেরকে বোঝাচ্ছেন। একটা উদাহরণ তো আমাদেরকে খুব ভালো লাগলো, তাই না? যে কোনো মালিক, প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক বা ভুলের জন্য দায়ী নয়। হ্যাঁ, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে কর্মচারীরা। হ্যাঁ, সেরকম ভগবান কোনো কিছুর মধ্যেই তিনি আবদ্ধ হন না, তিনি শুধুমাত্র আমাদেরকে পথ দেখাবার জন্য সবকিছু জিনিস করেন। হ্যাঁ, এখানে এই শ্লোকের তাৎপর্যে আমরা পড়বো বেদান্ত সূত্র বলে লেখা আছে। দেখুন, বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নৈ ঘৃণ্য ন সাপেক্ষতা। ভগবান কখনই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দাবী থাকে। হ্যাঁ, নিজের কর্মসমূহের জন্য নিজেই দায়ী থাকে। পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব তিনি বুঝতে পারেন। তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও সাধারণ বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন, তিনি মুক্ত আত্মারূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন। হ্যাঁ, একজন ছেলে বলছেন ভগবানও দেখছি ভয় পায়, ভগবানও চুরি করে, তাহলে আমারও ভয় আর আমি চুরি করতে অসুবিধে কি আছে? আমি হ্যাঁ, কোনো অসুবিধে নেই, কিন্তু ভগবানের যে চুরি করা, ভগবানের যে ভয় পাওয়া, ওটা হচ্ছে দিব্য, এইটা জানতে হবে।
আমাদেরটা হচ্ছে জড়। হ্যাঁ, বুঝছেন? ঠিক আছে, কোনো কিছু প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে হাত তুলুন। সবাই খুব খুশি? ক্লাস ভালো লাগছে? হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে কি, হ্যাঁ, শুধু আপনাদেরকে নিয়ে আমি আনন্দ পাওয়ার জন্য ক্লাস দিচ্ছি। হ্যাঁ, আমি আনন্দ পাচ্ছি বেশি, সেই জন্য। আর আপনারা ভিডিওটা অন করে রাখলে আরো আনন্দ পাবো আর কি। যদি দেখা যায় যে ভিডিওটা বন্ধ থাকে, হ্যাঁ, তা বলুন, প্রশ্ন করেছেন, বলুন।